হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো চিকেন। সাথে থাকো আর পাশে থেকো। এখানে নিয়ে নিয়েছি চিকেনটা আমি নুন হলুদ আর তেল দিয়ে মেখে রেখেছি। এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। আজ চিকেনটা একটু অন্যভাবে রান্না করব। সাথে থেকো আর পাশে থেকো, দেখতে থাকো কিভাবে রান্না করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা। তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নিব এক এক করে, দেখতে থাকো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব, সাথে থেকো। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিব। দেখো বন্ধুরা, আমি এখন একটু চিকেনগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিকেনগুলো ভেজে নিব। প্রথমে অল্প দিলাম আর অল্প রেখে দিয়েছি, পরে আর একবার ভেজে নিব। বন্ধুরা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখে খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব এখন। দেখো বন্ধুরা, সব চিকেনগুলো ভেজে নিয়েছি। পরে যেগুলো ভেজেছি তোমাদের সাথে শেয়ার করিনি। সাথে থাকো আর দেখতে থাকো। সাদা জিরে, গোটা গরম মশলা, 5 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব, তারপর মশলাগুলো দিয়ে দিব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভেজে নিয়েছি। জিরে বাটা, পেঁয়াজ, লঙ্কা আর হলো আদা বাটা, আর রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে পাটাতেও বেটে নিতে পারো। দিয়ে দিব হলুদ, দিয়ে দিব নুন। আমি মাংসতে যেহেতু নুন দিয়েছি, তার জন্য এখানে অল্প করে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে থেকো আর দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দিব। দেখো, 2টো রসুন দিয়েছি। মাংস রসুন খেতে কিন্তু ভালোই লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করো। এবার মাংসটা দিয়ে দিব। সাথে থেকো। মাংসটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। সাথে আলুগুলো দিয়ে দিব। ভালো করে এখন মাংসটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছি, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার ফোনে কালারটা বোঝা যাচ্ছে না। এখানে গরম জল দিয়ে দিব।
দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, বেশি জল দিব না, যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবো, একটু কষা কষা করবো মাংসটা। এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, হয়ে এসেছে, আর একটু জাল হলেই নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, গরম মশলা দিব। কালারটা একটুকু ভালো আসছে না বন্ধুরা, ফোনে খুব সুন্দর হয়েছে কালারটা। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, একদম রেডি। এভাবে একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আবার বলছি, ক্যামেরাতে একটুকু ভালো লাগছে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।